ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 12, তোমাদের পার্ট 6-এ চলে আসলাম। ইনডেফিনিট ইন্টিগ্রালস শুরু করেছি, তোমরা জানো, দেখেই যাচ্ছ। এখানে যত এগোচ্ছি তত দেখবে যে ফর্মুলা রিলেটেড টু ইনভার্স সার্কুলার ফাংশন, ইনভার্স সার্কুলার ফাংশন আমরা কিন্তু এখনও পড়িনি। তার যে ফর্মুলাগুলো বিশেষ করে আমাদের এখানে ক্যালকুলাসের ইনডেফিনিট ইন্টিগ্রালসে একদম কাজে লাগবে, সবসময় কাজে লাগে। সেই ফর্মুলাগুলোর সঙ্গে একটু পরিচিতি ঘটিয়ে দিতে যাচ্ছি তোমাদের। এক নম্বর ফর্মুলাটা হচ্ছে সাইন অফ সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এক্স, cos of cos inverse x is equal to x, tan of tan inverse x is equal to x। বাকিগুলো তাই হবে, cot of cot inverse x is equal to x, sec of sec inverse x is equal to x, cosec of cosec inverse x is equal to x। এই জন্য আমি এখানে ডট ডট দিয়েছি, বাকিগুলো তোমরা ধরে নেবে। এবার দুই নম্বরে সাইন ইনভার্স সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা, cos ইনভার্স cos থিটা ইজ ইকুয়াল টু থিটা, tan ইনভার্স tan থিটা ইজ ইকুয়াল টু থিটা। বাকিগুলো তাই হবে, cot ইনভার্স cot থিটা ইজ ইকুয়াল টু থিটা, sec ইনভার্স sec থিটা ইজ ইকুয়াল টু থিটা, cosec ইনভার্স cosec থিটা ইজ ইকুয়াল টু থিটা। এগুলো সব এখন একদম মুখস্থ করে নাও, কারণ যত এগোচ্ছি তত কিন্তু এগুলোর প্রয়োজন আস্তে আস্তে দেখা দিচ্ছে। এইবার হচ্ছে 3 নম্বর ফর্মুলা দেখো, সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কোসেক ইনভার্স 1/x, cos inverse x is equal to sec inverse 1/x, tan inverse x is equal to cot inverse 1/x। এবার 5 নম্বর ফর্মুলা, sin inverse x যোগ cos inverse x is equal to π/2, tan inverse x যোগ cot inverse x is equal to π/2, sec inverse x যোগ cosec inverse x is equal to π/2। এই ফর্মুলাগুলো ভীষণ কাজে লাগে, বিশেষ করে ক্যালকুলাসে প্রচুর দরকার পড়ে, প্রচুর অঙ্ক করতে গিয়ে দরকার পড়ে। tan inverse x যোগ tan inverse y is equal to tan inverse x plus y divided by 1 minus xy। দেখবে যে tan of a plus b এর ফর্মুলার সঙ্গে মিল আছে, ওটা যদি মনে থাকে এটাও মনে থাকবে। এবার tan inverse x minus tan inverse y is equal to tan inverse x minus y divided by x plus y। দেখবে যে tan a minus b এর সঙ্গে সিমিলারিটি আছে। তারপরে এই ফর্মুলাগুলোও দেখবে ত্রিকোণমিতির ফর্মুলার সঙ্গে দারুণ সিমিলারিটি, একদম ওখান থেকেই এসছে, তো কাজে সিমিলারিটি থাকবে। তাহলে 2 into tan inverse x is equal to sin inverse 2x divided by 1 plus x square is equal to cos inverse 1 minus x square divided by 1 plus x square is equal to tan inverse 2x by 1 minus x square। এই যে ফর্মুলা কটা দিলাম, এখানে ভাববে না যে ফর্মুলা রিলেটেড টু ইনভার্স সার্কুলার ফাংশন এখানেই শেষ। ইনভার্স সার্কুলার ফাংশন সংক্রান্ত ফর্মুলা কিন্তু এর মধ্যে আরও আছে, প্রচুর আছে। আমি শুধু তোমাদের এই কয়েকটা মুখস্থ করে নিতে বললাম এই কারণেই যে আমি যত এগোবো এখন ইনডেফিনিট ইন্টিগ্রালের পরের চ্যাপ্টারে যখন যাবো তখন দেখবে যে বিভিন্ন জায়গায় এই সমস্ত ফর্মুলাগুলো কাজে লাগালে অঙ্কগুলো করতে গিয়ে খুব সুবিধা হচ্ছে। ওই জন্যই এই ফর্মুলা কটা আপাতত যে কটা দিলাম সেই কটাই খুব ভালো করে মুখস্থ করে রাখো। তারপরে ইনভার্স সার্কুলার ফাংশন যখন করানো হবে তখন দেখবে যে তোমাদের সব কিছু নিয়েই আলোচনা করা হবে। এবারে চলে এসো ইনডেফিনিট ইন্টিগ্রালের একটি অঙ্ক আমি আজকে দেখিয়ে দিচ্ছি। একটি অঙ্ক দেখানোর বাইরে সময় করা সত্যি খুব মুশকিল হয়ে যাবে। পার্ট 6-এ আমি একটি অঙ্ক ওই জন্য দেখিয়ে দিচ্ছি। এক্সারসাইজ 5-এ দেখবে সংক্ষিপ্ত উত্তর ধর্মীতে একটা অঙ্ক আছে, দেখবে যে 30 নম্বর, কিন্তু দেখাও যে ইন্টিগ্রেশন √1 plus sin x dx is equal to 2 into sin of x by 2 minus cos of x by 2 plus c। প্লাস সিটা তো সবসময় আসবে, ওটা নিয়ে কোনো বিতর্কই নেই আর, কারণ ওই দিকটা ডেরিভেটিভ করলে এই দিকে ফাংশনটা পাওয়া যায়, তো ওই জন্য ওখানে একটা তোমার কনস্ট্যান্ট তোমার থাকবেই আর কি। ওই কনস্ট্যান্টটা ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, এটা সর্বক্ষেত্রেই আসবে, এটা আগেই বলেই দিয়েছি তোমাদের। ও না, শুধু এখানেই নয়, আরও একটু বোধহয় প্রমাণের মধ্যে আরও একটু ব্যাপার আছে, এখানে আর একটু ব্যাপার আছে, এইখানে আর একটা বোধহয় দিয়েছে ইকুয়াল টু দিয়ে আমি এখন জুড়ে দিচ্ছি তোমাদের। 2 into √1 minus sin x plus c, √1 minus sin x তারপরে প্লাস হলো c, মানে দুটোই প্রমাণ করতে বলছে এখানে, একটা নয় আর কি। তাই একটা প্রমাণ করলে পরেরটা খুব ইজিলি চলে আসবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা চলে যাচ্ছি, দেখি লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি আছে, ইন্টিগ্রেশন আছে √1 প্লাস sin x ইন্টু dx তো থাকবেই, জানোই। এইবার আমি
এইটাকে প্রথমটা বের করার জন্য আমাকে এই কাজটা করতেই হবে আর কি। তাহলে আমার সমান সমান ইন্টিগ্রেশন এইখানে করে দিই আমি, এই একের পরিবর্তে লিখি সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু। এটা যে 1 হবে এর মধ্যে কোনো দ্বিমত থাকার কথাই না, কারণ সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আর এইখানে সাইন এক্সটাকে আমি করব 2 ইন্টু সাইন অফ এক্স বাই টু ইন্টু কস অফ এক্স বাই টু। কিচ্ছু করলাম না, একটা ট্রিগনোমেট্রিক ফর্মুলা কাজে লাগান। আমরা জানি সাইন 2x ইজ ইকাল টু 2 সাইন এক্স কস এক্স। তাহলে এখানে 2 ইন্টু এক্স বাই টু আছে। সাইন এক্স বলতে কি সাইন 2 ইন্টু এক্স বাই টু, কাজে 2 সাইন অফ এক্স বাই টু কস এক্স বাই টু হতেই পারে। এইবার দেখো এটা পরিষ্কার একটা ফর্মুলায় পড়ে গেছে একদম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে কি হবে, এইবার মানে রুটটা উঠানোর ব্যবস্থা করতেছি। তাহলে ইন্টিগ্রেশন রুটের ভিতরে এটা কি হবে, সাইন অফ এক্স বাই টু প্লাস কস অফ এক্স বাই টু তার হোল স্কোয়ার, আর এখানে হলো ডিএক্স। এইবার কি হবে, একটা বর্গ সংখ্যার উপরে রুট, তার মানে রুটটা উঠে যাচ্ছে, স্কোয়ারটা উঠে যাচ্ছে। তাহলে আমি কি পাচ্ছি, ইন্টিগ্রেশন ব্র্যাকেটের ভিতর সাইন অফ এক্স বাই টু প্লাস কস অফ এক্স বাই টু তারপরে ডিএক্স। এবার কি করব, এবার আর কিছুই করবো না, ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশন হবে, অর্থাৎ এর ইন্টিগ্রেশন হবে প্লাস এর ইন্টিগ্রেশন হবে। এই ফর্মুলাগুলো তোমাদের জানা আছে। তাহলে ইন্টিগ্রেশন সাইন অফ এক্স বাই টু ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস অফ এক্স বাই টু ডিএক্স। এইবার সাইন অফ এক্স বাই টু, এটা আমরা কোন ফর্মুলা খাটাবো, ইন্টিগ্রেশন সাইন অফ এম এক্স। ইন্টিগ্রেশন সাইন অফ এম এক্স, এমটা কত, এখানে এমটা হচ্ছে হাফ। এখানে ইন্টিগ্রেশন কস অফ এম এক্স, এখানেও এমটা হচ্ছে হাফ। তাহলে সেইভাবে দেখি তোমরা করে যাও। তাহলে সাইন অফ এক্স বাই টু, মাইনাস চিহ্ন তো আসবেই একদম। তারপরে কি হবে, কস অফ এম এক্স মানে কস অফ এক্স বাই টু ডিভাইডেড বাই হচ্ছে 1/2। আর এটা কি হবে, এটা তো প্লাস থেকে যাবে, ইন্টিগ্রেশন কস একটা প্লাসই হয়, জানোই তোমরা, ফর্মুলা মুখস্থ হয়ে গেছে এতদিনই। তাহলে এটা কি হয়ে যাবে, সাইন অফ এক্স বাই টু ডিভাইডেড বাই 1/2, আর প্লাস একটা সি আসবে। এইবার দেখো তোমাদের যেটা আসার কথা প্রায় এসেই গেছে, দেখো দেখি এটা কি হয়ে যাবে, এটা আগে রাখো, 2 ইন্টু সাইন এক্স বাই টু, আর এইটাকে পরে লেখো 2 ইন্টু কস অফ এক্স বাই টু। এবার 2টাকে কমন নাও, ও প্লাস সি লিখবে, প্লাস সি বাদ দেবে না, কখনোই বাদ দেবে না। 2 তারপরে ব্র্যাকেটের ভিতর সাইন অফ এক্স বাই টু মাইনাস কস অফ এক্স বাই টু, আর প্লাস হচ্ছে সি। একতরফা প্রমাণ আমার কিন্তু হয়েই গেছে। এইখানে একতরফা প্রুফ লিখে দাও। আর একটু বাকি রইল, সেটা আর কিছুই করবে না। এইখানে এবার একটু তোমার টুটাকে তো টুটাকে তো তাড়াতে পারবো না, টুটা থাকবে। এইখানে একটু ইয়ে করে দেখো, একটু পরিবর্তন, সামান্য একটু পরিবর্তন, কিচ্ছু না, তাহলে দেখবে যে ওটাও তোমাদের এসে গেছে আর কি। তাহলে এখানে লিখবো, কি লিখবো, 2 ইন্টু এবার এটাকে রুটের ভিতরে ঢুকিয়ে দাও, আগে যেমন ছিল আর কি। আগে রুটের ভিতরে যদি ঢুকিয়ে দিই, তাহলে আমাকে লিখতে হবে সাইন অফ এক্স বাই টু আর মাইনাস কস অফ এক্স বাই টু তার হোল স্কোয়ার। অর্থাৎ আমি কিছুই করলাম না, যে জিনিসটা আছে তার উপরে একটা রুট নিলাম আর স্কোয়ার একটা জুড়ে দিলাম, আর প্লাস সি তো এখানে থাকবেই, প্লাস সি নিয়ে কোনো বিতর্ক নেই। এইবার এটা ফর্মুলাটা ভাঙিয়ে দাও, 2 ইন্টু ফর্মুলাটা ভাঙিয়ে দিলে কি হবে, সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু, আর মাইনাস 2 ইন্টু সাইন অফ এক্স বাই টু ইন্টু কস অফ এক্স বাই টু প্লাস হচ্ছে সি। এইবার দেখো এই দুইটা মিলে 1, আর এই দুইটা মিলে হবে সাইন এক্স। এই যে এটা 2 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। তাহলে 2 থাকলো ব্র্যাকেটের ভিতর হয়ে গেল, না তোমার রুটের ভিতরে হয়ে গেল, ব্র্যাকেট নয়, রুটের ভিতরে হয়ে গেল 1
মাইনাস এই দুইটা মিলে তোমার 2 সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু সাইন 2 থিটা, তাহলে 2 ইন্টু এক্স বাই 2, তার মানে সাইন এক্স হয়ে যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে সাইন এক্স, আর প্লাস হলো সি। এই যে তোমাদের দুই তরফা প্রমাণ এখানে হয়ে গেল। এইখানে আর একবার প্রুফ লিখে দাও, তোমার অঙ্কটা হয়ে গেল। এবার পরের কথা হচ্ছে, আমি ইনডেফিনিট ইন্টিগ্রালের যে অংশটা করাচ্ছি আর কি, এর পরের চ্যাপ্টারে কিন্তু এর পরের দিন থেকে চলে যেতে পারি। তোমরা আপাতত এই চ্যাপ্টারের যত অঙ্ক পারবে, নিজেরা পারবে সবগুলো করবে, এবং প্লাস হচ্ছে কি এসএনদের বইয়ের যে উদাহরণগুলো আছে, উদাহরণগুলো কিন্তু ঠিক মতো একদম দেখে যাবে এবং বুঝে যাওয়ার চেষ্টা করবে। যে জায়গাগুলো বুঝতে পারবে না সেই জায়গাগুলো আইডেন্টিফাই করে রাখবে, পরে আমাকে যখন প্রশ্ন করবে তখন এই প্রশ্ন উত্তরের মাধ্যমে এগুলো হয়ে যাবে আশা করা যায়। আর লকডাউনটা উঠে গেলে তারপরে তো তোমাদের সঙ্গে আমাদের সরাসরি যোগাযোগই হবে।